ইবাদত কবুল হওয়ার শর্ত, এই শর্তগুলো প্রত্যেকটা মুমিনকে জানা উচিত। ইবাদত শুধু করলেই হবে না, ইবাদতটা যাতে টিকে থাকে, নষ্ট না হয়, সেদিকে চেষ্টা করা প্রত্যেকটা মুমিনের কর্তব্য। তাই ইবাদতের জগতে সালাত মুমিনদের অন্তরকে শীতল করে, আর দিনের এটা দ্বিতীয় স্তম্ভ। কাজে সালাত যাতে শুদ্ধ হয়, নষ্ট না হয়, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুমিনের কর্তব্য। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হল তাওহীদ। তাওহীদ যদি না থাকে তাহলে তার কোনো ইবাদতই কবুল হবে না। তাওহীদ নেই, ইবাদত বাতিল। যতই সে নামাজ পড়ুক না কেন, যতই সে সালাত আদায় করুক না কেন, যদি তার তাওহীদ না থাকে তাহলে তার ইবাদত বাতিল। তাই তাওহীদই হলো ইসলামের প্রথম ভিত্তি। এই তাওহীদ অর্জন করতে হবে প্রত্যেকটা মুসলিম নর নারীকে। এবং তাওহীদ অর্জন করার পর আবার শিরক করলে হবে না, শিরক করলে আমল নষ্ট হয়ে যায়। তাই তাওহীদকে টিকে রাখার জন্য তাওহীদের যে শর্তাবলী সেগুলো দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ তাওহীদের মূল কথাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর মুখে বললাম আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর কাজের সময় আবার সাহায্যের দরকার হলো, তখন চলে গেলাম দরগায়, দরগায় গিয়ে সাহায্য প্রার্থনা করি। তাই একমাত্র আল্লাহকেই ইলাহি হিসাবে গ্রহণ করার নামই হলো তাওহীদ। এই তাওহীদ হলো একটা নেতিবাচক কথা। লা ইলাহা মানে নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো উপাস্য ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো যেই ব্যক্তি এই কথাটা অন্তরের সহিত একনিষ্ঠভাবে ইখলাসের সহিত বলবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা যদি অন্তরের সহিত একনিষ্ঠভাবে, অন্তর থেকে বিশুদ্ধভাবে বলে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 13 বছর, নবুয়ত প্রাপ্তির পরে, নবুয়ত পেলেন 40 বছর বয়সে। নবুয়ত পাওয়ার পরে 13 বছর ধরে মক্কায় থাকলেন। আর 13 বছর ধরে মক্কার লোকদেরকে শুধু একটাই দাওয়াত দিলেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এই কথাটা তোমরা মেনে নাও। কিন্তু জাহেলিয়াতের যুগে সেই আরব লোকেরা, জাহেল যুগের লোক হলেও, অজ্ঞ হলেও, তারা এটা বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী। তারা বুঝেছিল যখনই আমরা এই বাক্যটাকে মেনে নিব যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তখন আমাদেরকে সমস্ত মাবুদকে ত্যাগ করে দিতে হবে, সমস্ত মাবুদকে ছেড়ে দিতে হবে। যেখানে 360টা মাবুদের পূজা করত জাহেলিয়াতের যুগের মানুষরা, কাবা ঘরে 360টা মূর্তি রেখেছিল, 360টা দেবদেবীর পূজা করত। তখন তারা বুঝল এগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে। তারা বুঝেছিল বলেই তারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা মেনে নেয়নি, তারা এই বাক্য পাঠ করেনি। কিন্তু এখনকার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও সে চলে যায় দরগায়, সন্তান হয় না, সন্তান চাওয়ার জন্য দরগায় যায়, দরগায় গিয়ে সাহায্য প্রার্থনা করে। ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া কেউ নয়, কাজে সাহায্য প্রার্থনা করতে হলেও আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে তখন মানুষ যায় ওলি আউলিয়ার কাছে, দরগার কাছে ছুটে যায়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন, আমা ইউমিনু আকসারু বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অর্থাৎ তারা ঈমান আনে, অধিকাংশ মানুষই ঈমান আনে কিন্তু মুশরিক হয়ে। তারা ঈমান আনে এক আল্লাহর প্রতি, তারপরে তারা শিরক করে, মূর্তি পূজা করে, দরগার কাছে সাহায্য প্রার্থনা করে। এই জন্যই অধিকাংশ মানুষই ঈমান আনার পরেও সে কাফের, ঈমান আনার পরেও সে মুশরিক। অধিকাংশ মানুষ ইবাদত করার ক্ষেত্রে, সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে একমাত্র আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করে না, আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যায়। তাই ইবাদত কবুল হওয়ার একমাত্র প্রথম ভিত্তি হলো তাওহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল্লাহুল শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি। আর ফেরেশতাগণ সাক্ষ্য দেয়, জ্ঞানী ব্যক্তিগণ সাক্ষ্য দেয় যে একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর তিনি ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লাল্লাহু শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আর তিনি পরাকান্ত জ্ঞানী। এই বাক্যটাতে এটাই প্রমাণ করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে সমস্ত মাবুদকে অস্বীকার করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সমস্ত মাবুদকে অস্বীকার করা হয়েছে। এটা কাফেররা বুঝেছিল, যার জন্য এটা পড়েনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় চাচা আবু তালেব মারার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার চাচা, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা পড়ো, তাহলে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমি দলিল হিসাবে পেশ করব। কিন্তু আবু তালেব সেটা পড়েনি, ফলে সে কাফের অবস্থায় মারা গেল। এক কথায় ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাওহীদ। তাওহীদ আছে তার ইবাদত ঠিক আছে, তাওহীদ নাই তার ইবাদতও নাই, তার ইবাদতও বাতিল। আর এই ইবাদত কবুল হওয়ার জন্য দুইটি মৌলিক শর্তের প্রয়োজন। তার একটি হলো ইখলাস, বিশুদ্ধতা, ঈমান, অর্থাৎ ইখলাস মানে একমাত্র ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশুদ্ধ চিত্তে একমাত্র আল্লাহরই ইবাদত করবে,
অন্তরকে খালেস করতে হবে একমাত্র আল্লাহর জন্য, ইবাদতের জন্য। তাই প্রথম শর্ত, ইবাদত কবুল হওয়ার প্রথম মৌলিক দুটা শর্তের মধ্যে একটা শর্ত হলো ইখলাস। ইখলাস থাকতে হবে, একনিষ্ঠ হবে, যার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়ানার 5 নম্বর আয়াতে বলেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা যালিকা দীনুল কাইয়্যিমা। অর্থাৎ তারা আদিষ্ট হয়েছিল একমাত্র বিশুদ্ধ চিত্তে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, বিশুদ্ধ চিত্তে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য তারা আদিষ্ট হয়েছিল। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত যালিকা দীনুল কাইয়্যিমা। অর্থাৎ তারা আদিষ্ট হয়েছিল একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং সালাত কায়েম করার জন্য। আকিমুস সালাত, তারা সালাত কায়েম করবে, যথাযথভাবে সালাত পড়বে, জাকাত প্রদান করবে। যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে দিনের সরল পথ, এটাই হলো সঠিক পথ। তাই একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে। সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। অর্থাৎ বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর অভিমুখী হও আর আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকিমুস সালাত, এবং যথাযথভাবে সালাতকে কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। তার মানে যদি সে সালাত আদায় না করে তাহলে আল্লাহর ঘোষণা সে আর মুসলমান থাকবে না, সে মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে, তখন তার আর ইবাদত কবুলই হবে না। তো যাই হোক, কথা হলো বিশুদ্ধ চিত্তে আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় পদ্ধতি হলো, দ্বিতীয় তরিকা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। দ্বিতীয় মৌলিক নীতির মধ্যে দ্বিতীয় মৌলিক নীতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে, নিজের খেয়াল খুশি মতো ইবাদত করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি ইবাদত না হয় তাহলে সে ইবাদত বাতিল হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যদি তোমরা নামাজ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী না করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। এই নামাজ পড়তে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছে সেইভাবেই পড়তে হবে, অন্য কোনোভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। তাহলে শর্ত 1 নম্বর হলো তাওহীদ, 2 নম্বর হলো ইখলাস, 3 নম্বরে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে আর নিয়তকে বিশুদ্ধ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারণ আমল সমূহ নির্ভর করে নিয়তের উপরে। সমস্ত ইবাদত, সমস্ত আমলের ফলাফল নির্ভর করে একমাত্র তার নিয়তের উপর। নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে তার ইবাদত কবুল হবে না। অর্থাৎ যে যা নিয়ত করবে সে ততটুকুই পাবে। তাই এই নিয়তের উপরেই তার ফলাফল নির্ভর করে। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, ইমাম বুখারী এই হাদিসটাকে দিয়েই তার কিতাব শুরু করেছেন। অর্থাৎ নিয়াতের উপরেই রয়েছে আমলের ফলাফল। কোনো ব্যক্তি
যদি হিজরত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে সে তাই পাবে যা সে নিয়ত করেছে। আর কোনো ব্যক্তি যদি হিজরত করে কোনো মেয়েকে বিবাহ করার জন্য, তাহলে সেটাই তার জন্য প্রাপ্য হবে যা সে নিয়ত করেছে। অর্থাৎ প্রত্যেকটা কর্মের ফলাফল হলো নিয়তের ওপর নির্ভরশীল। এই নিয়ত বিশুদ্ধ নিয়ত হতে হবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নিয়ত করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে। এবাদত যদি আপনার নিয়তের গোলমাল হয়, তাহলে এবাদত বাতিল হবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসাল্লিদের জন্য যারা লোককে দেখাবার জন্য নামাজ পড়ে। অর্থাৎ নামাজ আপনি পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তরিকা পদ্ধতি অনুযায়ী নামাজ পড়েন, ঠিক আছে। কিন্তু নামাজ পড়তে পড়তে যদি আপনার অন্তর নিয়ে যদি অন্য হয়ে যায়, যে আমি লোককে দেখাবার জন্য নামাজ পড়ছি, তখন তুমি নামাজকে আরও সুন্দর করতে লাগলা। নামাজ পড়ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু নিয়তের পরিবর্তন করে এবার নামাজটাকে আরও সুন্দর করে দেখাতে লাগলা, বা বেশি বেশি করে নামাজ পড়তে লাগলা লোককে দেখাবার জন্য। তাহলে এই ইবাদত, এই নামাজ তোমার কোনো কাজে আসবে না, এই নামাজ বাতিল। নিয়তের যদি গোলমাল হয়, তাহলে তোমার নামাজ বাতিল হয়ে যাবে। আর এই নিয়ত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সমস্ত মুসাল্লিদের জন্য। আল্লাযীনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা লোককে দেখাবার জন্য ইবাদত করে আর গৃহস্থালীর আসবাবপত্র জিনিসপত্র ছোটো ছোটো ব্যাপারে কাউকে সাহায্য করে না, এদের জন্য রয়েছে ওয়াইল নামু জাহান্নাম। তো মোট কথা, নিয়ত যদি বিশুদ্ধ না হয়, তাহলে ইবাদত বাতিল হবে। আর নিয়ত হলো অন্তরের বিষয়, এটা ইরাদাতুল কলব, এটা অন্তরের সংকল্প। নিয়ত করতে হবে, নিয়ত পড়া যাবে না। নিয়ত পড়া নয়, নিয়তকে লেখা যাবে না, নিয়ত পড়া যাবে না। নিয়ত হলো অন্তরের সংকল্প, এটা অন্তরের সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক। অর্থাৎ নিয়ত হবে অন্তরের ব্যাপার, এটা পড়তে হবে না। অথচ এক শ্রেণীর লোকেরা নিয়ত পড়তেই ব্যস্ত, নিয়ত মুখস্থ করতেই ব্যস্ত, অথচ নিয়তের ব্যাপারে কোনো শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নেই। এমনকি 4 ইমামও নিয়তের ব্যাপারে কোনো শব্দ উচ্চারণ করেনি। তো নিয়ত হলো ইরাদাতুল কলব, অর্থাৎ নিয়ত করতে হবে, নিয়ত পড়া চলবে না। তো যাই হোক, কথা হলো নিয়ত বিশুদ্ধ হতে হবে, তবে ইবাদত কবুল হবে। আল্লাহ যেন আমাদেরকে বিশুদ্ধ নিয়ত ইখলাসের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মরিয়মের 36 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। ইন্নাল্লাহ রাব্বি, নিশ্চয়ই তোমাদেরও রব আল্লাহ আর আমাদেরও রব আল্লাহ। ফাবুদুহু, সুতরাং তোমরা তারই ইবাদত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, আর এটাই হলো সরল পথ। তাই আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে বিশুদ্ধ চিত্তে, খালেস নিয়তে, এবং সেই ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা হলো সালাত, সেই সালাতটা আমাদের শুদ্ধ হয়, সেইটাকে ভালোভাবে জানতে হবে, কীভাবে শুদ্ধ হবে, তার পদ্ধতি, তার তরিকা আমাকে জেনে সেই হিসেবে আমল করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।